আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইব্রাহিম, আমি তোমারে 40,000 শিকারী কুকুর দিয়েছি, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল। ইব্রাহিম, তুমি প্রত্যেকটা কুকুর নিয়ে 40,000 কুকুর সাথে নিয়ে নমরুদের দেশে আবার তুমি একটা ঘুরতি দিবা, নমরুদের দেশে প্রবেশ করবারে। কেন দিবা? ইব্রাহিম, দেখব তোমার ক্ষমতা কেমন দেখানোর জন্য। ইব্রাহিম নবী 40,000 শিকারী কুকুর বাবা নিয়ে নমরুদের দেশে প্রবেশ করেছে, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল। নমরুদের লোকেরা বাবাজি দৌড়ায় আর ঘরে দরজা লাগায়, করি দেখ ইব্রাহিমের প্রভুকে। ইব্রাহিমকে আমাদের বাদশাহ সর্বহারা করে বের করে দিয়েছিল। ইব্রাহিমের প্রভুর কত ক্ষমতা, এত কুকুর দিয়েছি। আর ইব্রাহিমের প্রভু এত ধনী রে, আমরা আমাদের বিবির গলায় স্বর্ণ দিতে পারি না, আর ইব্রাহিমের প্রভু কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে। আল্লাহ দিয়েছিল নমরুদের অন্তরে কষ্ট দেওয়ার জন্য, নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য। যেনারা বুঝে ইব্রাহিমের খোদা কুকুরের গলা স্বর্ণ মেডেল লাগাইছে, আমরা বড়ই দিতে পারি না। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন লোকেরা কাতারে কাতারে হ্যামসাম যুবক দাঁড়িয়ে আছি। বলেন, কেন রে তোমরা দাঁড়াইলা? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবি, এই জন্য দাঁড়াইছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায়, আল্লাহ, ওগো মালিক, আমারও তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করব বলে না আল্লাহ, আমার তো বিয়ের বয়স হয়েছে। আল্লাহ, ইব্রাহিম, একটা বাঙ্গা খেজুর গাছ আছে, সেখানে দাঁড়ায় তা করি। বাঙ্গা খেজুর গাছের কাছে কেউ কাইছে মায়ের হুকুমে, বাবার হুকুমে, নিজের ইচ্ছায়। ইব্রাহিম নবী দাঁড়াইছে কার হুকুমে? কথা কনা। ইব্রাহিম নবী পাগড়ি পরিধান অবস্থায় দাঁড়িয়ে গেছি। লোকেরা বলে, তুমি কে? উনি বলেন, আমি একজন প্রার্থী। তারা মস্কানি করে মোল্লা বেডো দাঁড়াই গেছে পাগড়ি পরে। আবার ভয় হয়, কয়েকখানে যারা দাঁড়াইছি যতই হ্যামসাম কো, তার চেয়ে কেউ সুন্দর নারী। কারণ বাবাজি যখন যেই নবী পাঠান, তার চেয়ে কোনো সুন্দর কাউকে বানান নাই। বনি ইসরাইল 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী সুন্দর ছিলেন। কি ছিলেন? ইব্রাহিম নবী কি সুন্দর, ওই যুগের সবচেয়ে বেশি সুন্দর ছিল। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, বাদশার মেয়ে বের হয়েছে, এলান হয়ে গেছে, এলান হয়ে গেছে বাবাজি, বাদশার মেয়ে বের হয়েছে, সাবধান। বাবাজি রাজা বাদশাদের কাতার দেখেছি, মন্ত্রীদের কাতার দেখেছে, উজির নাজির বড় বড় জমিদারের কাতার দেখেছে, পছন্দ হয় নারী। বান্ধবীরা বলে, বান্ধবী এত সুন্দর যুবক তোমার পছন্দ হয় না রে বান্ধবী। ও বান্ধবী, তোর কপালে মনে হয় স্বামী নাই গো, কারোরই পছন্দ করস না। আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, যদি ঝুলে পড়ি রাজা রানীর প্রাণদণ্ড হবে রে। হতে পারে না। বিবি সায়রাম, বাদশার মেয়ের নাম ছিল সায়রাম। ঘুরতে ঘুরতে পিছনে দেখি ইব্রাহিম নবী দাঁড়ায় আছে, এমনি 2টা মালা ইব্রাহিম নবীর গলায় পরায় দিছে। লোকেরা দৌড়ে আর কয়, মোল্লা বেড়ায় বাজি মাইরা দিছে। দৌড়ে কয়, সর্বনাশ হইছি রে। বাদশা এগিয়ে গেছে, মা তুমি তাকে পছন্দ করেছো? হ্যাঁ বাবা, পছন্দ করেছি। বান্ধবীরা বলে, হ্যাঁ বান্ধবী তুমি তাকে পছন্দ করেছো? বেবি সায়রাকো বান্ধবী, যার জন্য মেলা জমাইছি, আমি তো এই জমাট করার দরকার ছিল না রে। আমি তো আমার এই বন্ধু ইব্রাহিমের জন্য মেলা জমাইছি, তাকে পাওয়ার জন্য জমাইছি। আমার বন্ধুর কপালে আছে নূরে মুহাম্মদী। আর জোরে বলি, বিবাহ হয়ে গেছে বাবাজি। বিবাহের পরে বাবাজি কোনো ছেলে সন্তান হয় না, বাচ্চা হয় না। উনি আর একটা বিবাহ করেন ইব্রাহিম নবীকে হাজরাকে।
বিবি হাজেরাকে বিবাহর পরে ওনার ঘরে একজন সন্তান হলো হযরত ইসমাঈল। ইব্রাহিম নবী বাবাজি, ওই ইসমাঈল নবী ইব্রাহিম নবীর ছোট বিবি হাজেরার ঘরে পৃথিবীতে শুভ আগমন করলেন। বিবি সায়রার ঘরেও তখন ইসমাঈল নবী আসার পরে একজন সন্তান জন্মগ্রহণ করলেন। উনি হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। বড় বিবি সায়রার ঘরে একজন ছেলে হয়েছিলেন, তিনি নবী, নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল নবীর বাবাজি এসেছিলেন হাজেরার ঘরে, দুই সন্তান হইল। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ ওয়া মালিক, মহানবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন কার বংশে পাঠাও আমি জানি না, তবে আল্লাহ গো আমি দোয়া করতেছি আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায় দিও। আমার আল্লাহ ইব্রাহিমের বংশে পাঠাইছে। ও বাবাজি, ইসহাক নবীর থেকে বনি ইসরাইল 70,000 নবী আগমন করছে। ইসহাক থেকে বনি ইসরাইলের 70,000 নবী এসেছে, কিন্তু ইসমাইল নবী থেকে একজন নবী এসেছে, তিনি আমার আপনার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী। এখন উম্মতের জন্য কান্না করতেছে, উম্মতের জন্য কান্না করতেছে। ওই নবী একাই বনি ইসমাইল বংশে শুভ আগমন করছে। আপনারা বলেন, যে বংশে 70,000 নবী এসেছে ওই বংশের দাম বেশি, না যে বংশে শুধু আমাদের নবী একা এসেছেন ওই বংশের দাম বেশি? কেন জানুনি? এই একজন নবী এসেছেন, ওই বনি ইসমাইল বংশের দাম বেশি। কারণ কি? যিনি সব নবীর চেয়ে নবী, নবীরও নবী, 70,000 নবীরও নবী, এই জন্য ওই বংশের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কত দাম আমার নবী, একা আসছেন, ওই বংশের দাম বেশি। আর ওই বংশে 70,000 নবী আসছে, কিন্তু এর চেয়ে একা যে নবী আসছেন ওই বংশের দাম। এরপরে প্রাণের বাবাজি ওই নূর আস্তে আস্তে নবী দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশা নিতে আসছে। খাজা আব্দে মুত্তালিবের এক সন্তান বড়, এক সন্তান, প্রথম একজন ছেলে সন্তান ছিল হারেস। বাবাজি উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও মালিক, তুমি যদি আমার 10টা সন্তান দিতা গো, ওই সন্তানটাকে একটা সন্তান তোমার নামে কাবা ঘরের সামনে কুরবানি করে দিতাম। উনি রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আল্লাহ বলেন, আব্দে মুত্তালিব তাইবা খনন করো। উনি বুঝেন নাই। দ্বিতীয় দিন দেখলেন তাহেরা খনন করো, বুঝেন নাই। তৃতীয় দিন আল্লাহ বলেন, আব্দে মুত্তালিব জমজম খনন করো, জমজম খনন করো। বললেন জমজম কোথায়? বললেন কাবা ঘরের সামনে, যেখানে পাঠা বলি দে রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে জমা হয়, সেখানে আমি আল্লাহর কুদরতি জমজম আছে, খনন করলে বাবারে। আল্লাহ না বাবাজি ইসমাইল নবীর পায়ের গোড়ালির থেকে জমজম খুব জারি হয়েছিল রে। আল্লাহর নবীর আগমনের 200 বছর আগে জালেম বাদশা বালু দিয়া পাথর দিয়া জমজম খুব বন্ধ করে দিয়েছিল। আল্লাহর নবীর আগমনের আগে নবীর দাদার দ্বারা জমজম খুব আল্লাহ উদ্ধার করছি। পরের দিন সকালবেলা নবীর দাদা খাজা আব্দে মুত্তালিব ওনার বড় ছেলে হারেসকে নিয়ে বাবাজি আল্লাহ বললেন, যেখানে রক্ত জমা হয় সকালবেলা দেখবা সাদা কাক ঘোরাঘুরি করতেছে, এইখানে আমার জমজম আছে। বাবাজি আব্দে মুত্তালিব দেহ খনন শুরু করেছি। নেতৃস্থানীয় নেত্রীর বিন্দুরা আসিয়া বলতেছে, আব্দে মুত্তালিব এখানে আমাদের পবিত্র জায়গা, আমরা সেখানে আমরা ইবাদত করি, পাটা বলি দিস, তুমি কেন খনন করতেছো? খাজা আব্দে মুত্তালিব বলেন, আমার আল্লাহ 3 রাত ধরে আমাকে স্বপ্নে দেখাইছি এখানে জমজম কূপ আছে, কোনা খনন করতে পারবা না, তোমার জন্য কঠিন বিচার। মুত্তালিব বলেন, আমাকে বিরোধিতা করলি, খনন না করতে দিলি আমি তোদের বিরুদ্ধে অ্যাকশন নিব, আমারও ক্ষমতা কম না। তখন তারা বলল, ঠিক আছে আব্দে মুত্তালিব খনন করো রে,
যদি তুমি জমজম না পাও কঠিন বিচার তোমার হবে রে। খাজা আব্দুল মুত্তালিব কয় বললাম আমার মালিক আমারে স্বপ্নে দেখাইছে জমজম কূপ আছে। খনন করতে করতে বাবাজি হঠাৎ করে পানির নহর জারি হয়ে গেছে রে। তখন আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলি চিৎকার করলেন বাবাজি। আজও আরববাসীর স্বভাব ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করারি। খাজা আব্দুল মুত্তালিব পানি যখন জারি হয়ে গেছে রে তখন আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে। লোকেরা দৌড়ে আসিয়া দেখে পানির নহর। ডাকে বলে আব্দুল মুত্তালিব, হ্যাঁ আব্দুল মুত্তালিব, ওই জমজমের কূপের মালিক তুমি একা না, আমরাও মালিক তুমি একা না। আগে বলছে কঠিন বিচার করবি, এখন কয় তারাও মালিক। খাজা আব্দুল মুত্তালিব কয় খবরদার, আমি একাই মালিক। আমার আল্লাহ আমাকে 3 রাত ধরে দেখাইছে এটার মালিক আমি। তারা কো মানি না, ঝগড়া লেগে যাবি। খাজা আব্দুল মুত্তালিব বলেন ঝগড়া করে লাভ নাই, চলো রে সিরিয়ায় যাব। একজন গণক মহিলা আছে, ওই গণক মহিলার কাছে যাব, দেখি গণক মহিলা স্বপ্নের তাবির করে বলে দিবে ওই জমজমের মালিক কি। রওনা করেছি বাবা, সিরিয়ায় যাবে রে, মরুভূমির রাস্তা, রাস্তা ভুলিয়াম বাবা যেমন জায়গায় গিয়েছে, সামনে বহুপথ সিরিয়া, পিছনে মক্কার বহুপথ, কিন্তু বাবা সাথে খাবার নাই, পানি পর্যন্ত নাই, পানির যন্ত্রণায় মরে যাবি। তখন খাজা আব্দুল মুত্তালিব মরে তো যাবারে, কেউ দাফনও করবে না, তাড়াতাড়ি নিজের খবর নিজে খনন করে করে নিজেরা নিজেদের কবরে শুয়ে পড়ে যাও। নিজেরা নিজেদের খবর খনন করিয়া খাজা আব্দুল মুত্তালিব নিজের খবর নিজে খনন করিয়া শুয়ে গেছেন। হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব দেখেন ওনার কবরের মধ্যে পানির নহর জারি হয়ে গেছে। পানি পান করেছেন আর আল্লাহু আকবার বলে আওয়াজ করেছেন। আল্লাহু আকবার বলেন না, আর বলেন রে আমার সঙ্গী সাথীরা পানির ব্যবস্থা হয়ে গেছে, দৌড়ায় সকলে পানি পান করে জীবন রক্ষা করেছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন চলো রে সিরিয়ায় যাব রে। তারা বলে না আব্দুল মুত্তালিব সিরিয়ায় যাওয়া লাগবে না, বিচার হয়ে গেছে রে, বিচার হয়ে গেছে, আমরা মরে যেতাম। এটি প্রমাণ করেছে আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি করে বুঝাইছে আব্দুল মুত্তালিব তুমি একাই জমজম কূপের মালিক। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, সন্তান হতে হতে 10 জন সন্তান হয়েছে। নবীর বাবা আব্দুল্লাহ হলেন সবার ছোট। উনি যখন বড় হলেন ওনার বাবা চিন্তা করলেন কুরবানি করবেন। বড় ছেলেকে বলেন আব্বা আমি মান্নত করেছিলাম 10 সন্তান হলে একটা সন্তান কুরবানি করব রে, তুমি কি বলো? সে বলে বাবা আমার নাম তো বলো নাই, ছোট ভাইকে বলে দেখো। বলতে বলতে একজন আরেকজন কি ধাক্কা ধাক্কি করতে করতে 9 নম্বর জনের কাছে আসলেন। 9 নম্বর জন বলে বাবা আমার নাম তো বলেন নাই, আমার ছোট ভাইকে বলে দেখো। এবার নবীর বাবা আব্দুল্লাহর কথা পালা এসে গেল। নবীর বাবা কি নবীর দাদা রেখে বলেন আব্বা আমি মান্নত করেছিলাম একটা সন্তান কুরবানি করব, তোমার কি ফয়সালা, তোমার কেমন সিদ্ধান্ত? নবীর বাবা বলে বাবা আপনি রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ বলতে দিদি রাজি হইতে কি আপনি হইবেন নি রাজি? বাপে যদি কত কুরবানি করতাম বেটা এ খুব আমি পারতাম না, জোর করলে আগের দিন চিটাঙ্গের মেইলে বাঁকবো, বাঁকবো না বাঁকবো নি? আর নাইলে খুব বাবা অত দরদ লাগলে তুমি কুরবানি হয়ে যাবে না, আমি করবো না, ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কুরবানি করার জন্য যখন কাবা ঘরের সামনে আনা হলো, লোকেরা ব্যারিকেড সৃষ্টি করলো। লোকেরা বলে ও আব্দুল মুত্তালিব তোমার 9 সন্তান কুরবানি করো, বাধা নাই, তবে আব্দুল্লাহকে করা যাবে না। মহিলারা ব্যারিকেড সৃষ্টি করেছে, করা যাবে না।
কেন রে করা যাবে না? তোমার আব্দুল্লাহর চেহারা দেখিয়ে গেলি ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়। মহিলারা পর্যন্ত পাগল হয়ে আছি, সিরিয়াল ধরে আছি নবীর আব্বাজানকে বিবাহ করতে। এমনকি বড় একজন নারী, বড় পরিবারে, ওরা খুব ইস্পাত এগিয়ে ছিল নবীর বাবাকে বিবাহ করা। আমি আখিরি নবীর মা হব, সুবহানাল্লাহ। কপালে আছে কি? নূরে মুহাম্মদ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, সকলের বাবাজি ওই ব্যারিকেডের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব আটকা পড়ে গেলেন। কি করব, কুরবানি তো মান্নত, আর তো কোনো ছেলে রাজি না, কিভাবে আমার মান্যত আদায় করব? তখন বড় বড় পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, বলেন কি করব? আলেমরা কয় লটারি মারো। ও আব্দুল মুত্তালিব লটারি দাও, এক পাল্লায় 10টা উটের নাম দাও, আর এক পাল্লায় তোমার সন্তান আব্দুল্লাহর নাম দাও। ঠিক বাবাজি, 10টা উটের নাম দেওয়া হলো। আরেক দিকে বাবাজি নবীর বাবার নাম দেওয়া হলো। নবীর বাবার নাম উঠে যায়। 20টা দিয়েছে নবীর বাবার নাম উঠে যায়। 30টা দিয়েছে নবীর বাবার নাম উঠে যায়। 40টা দিয়েছে বাবার নাম উঠে যায়। 50টা, 60টা, 80টা, 90টা দিয়েছে নবীর বাবার নাম উঠে যায়। ঠিক বাবাজি 100টা উট দিয়া যখন নবীর বাবার নাম দিয়েছে, এবার বাবা নবীর বাবার নাম উঠে নাই, উটের নাম উঠে গেছি। খুশি হয়েছেন না আপনারা? দেখুন না সুবহানাল্লাহ। খুশির আওয়াজ তো আসতে হওয়ার কথা না, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে দুশি পরে আল্লাহুম্মা। এ জীবনে যার দিল বাইজান, নবীর জন্য কাঁদিনা, রোজা সরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহ হুম্মা। শেষ দিকে এসে গেছি মহব্বতে, আর কষ্ট দিব না বেশি। আমার প্রাণের বাবাজি রানী, যখন নবীর বাবা নাম উঠে গেল, তখন তারা বলে নবীর বাবার নাম না উঠে যখন উটের নাম উঠে গেল, 100 উটের নাম। খাজা আব্দুল মুত্তালিব বলে 100 উটের নাম একবার ভুলও হতে পারে, 3 বার দিতে হবে, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হয়েছে বাবা, তখনও উটের নাম উঠে যায়। 100 উট কুরবানি করেছে, নবীর আব্বাজান বেঁচে গেছি। দয়াল নবী বলেন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বেঁচেছিল আমি নবীর কারণে, ইসমাইল কুরবানির থেকে বেঁচেছিল আমার কারণে। নবী বলেন নবীর কারণে। দয়াল নবী আরো বলেন, দয়াল নবী আরো বলেন, আর আমার বাবা আব্দুল্লাহ কুরবানির থেকে বেঁচে গিয়েছিলেন আমি নূরে মুহাম্মদী থাকার কারণে। আরো জোরে কর। এরপরে প্রাণের বাবাজি, ও বাবাজি, দয়াল নবী মা বাবার বিবাহ হয়ে গেল। আম্মা জান আমেনার সাথে ওনার বাবার নাম আব্দুল ওয়াহাব জোহরি, মা আমেনার বাবার নাম আব্দুল ওয়াহাব জোহরি। জোহরির সাথে, জোহরির মেয়ের সাথে মা আমেনা ওই যুগের থেকে বাপ পবিত্র তাহেরা ছিলেন। ওই যুগে আমাদের নবীর আম্মার সে পবিত্র কেউ ছিল না রে। ওই মা আমেনার সাথে নবীর আব্বাজানের বিবাহ হয়ে গেল। পরের দিন বাবাজি রাতের বেলা লম্বা ঘটনা। পরের দিন নবীর আব্বা জান নবীর মা বলেন আমার স্বামী কাজ করতে বহুদূর চলে গেছেন, ঘরে খাবার নাই, এমনকি খাওয়ার পানিও নাই। আমি আমেনা ঘর থেকে বের হলাম, হয়ে দেখি একটা পাহাড়। আমি পাহাড়ের উপর উঠে গেলাম, উঠে দেখি একটা ঘর দেখা যায়। আমি ঘরের মধ্যে ডাক দিলাম, দেখি ঘরের মধ্যে পরে দেখলাম 320 বছরের একজন মহিলা বাস করে, বিছানা থেকে নড়াচড়া করতে পারে নারী। মা আমেনা বলেন আমি যখন
ওই ঘরে ডাক দিলাম, ডাক দিতে দেরি, ওই 320 বছরের মহিলা চিৎকার করতে দেরি নাই, কে কোথায় আছো, তাড়াতাড়ি দরজা খুলে দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় আসেনি। ঠিকই দরজা খুলে কমাম, তোমার নাম কি গো? আমার নাম আমেনা। আমেনা। তখন ওই বৃদ্ধা মহিলার কাছে নিয়ে গেছি। আমেনা। তখন বলে মা কেমনে বুঝলা আমি আমেনা? বৃদ্ধা মহিলা কমাম, গত রাত্রে তোমার কি বিবাহের আগের দিন হয় নাই? আব্দুল্লাহর সাথে কি তোমার প্রথম রাত বাসর হয় নাই? কাহা হয়েছে। এখন মা আমেনা বলেন কেমনে বুঝলাম, কিভাবে বুঝলা গো? তখন ডেকে বলে শোনো, আমি তাওরাতের হাফেজ, তাওরাত কিতাব পড়তে পেয়েছি, আমি পেয়েছি আখিরি নবী প্রথম রাত্রি যেদিন সেদিন তার মা বাবার বিবাহ হবে, বাসর রাত্রি পরে পরের দিন সকালবেলা আমি বৃদ্ধার ঘরে পানি নেওয়ার জন্য হাজির হবে। মামেনা বলেন আপনি তো চোখে দেখেন না, আমি যে এসেছি কেমন দেখলেন? বলে শোনো রে ইমাম, আমার নাকের মধ্যে নূরে মুহাম্মদের ঘ্রাণ পেয়েছি। ওই বৃদ্ধা মহিলা বলে আমেনা, ওগো আমেনা, আপনার কদমে আমি একটু চুমু খাবো, আপনার কদমে একটু আমি চুমু খাবো, অনুমতি দিয়ে দেন। মা আমেনা বলেন, মা আমেনা ডেকে বলেন আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবেন? মা আমেনা বলতেছেন, ওই মহিলা ডেকে বলে মা তোমার কদমে চুমু খাবো না, আমি রহমতের নবীর কদমে চুমু খাবো। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে, দয়াল নবীর মার কদমে যখনই বৃদ্ধা মহিলা চুমু খাইছে, খাইতে দেরি, ওই মহিলা জোয়ান যুবতী নারী হতে দেরি হয় নাই। নবীর আব্বাজান বিদায় হয়ে গেলেন, পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেলেন। নবীর মা যখন রাস্তা দিয়ে হাঁটেন, গাছ সালাম জানায়, শক্ত পাথর নরম হয়ে যায়, গরম বালু ঠান্ডা হয়ে যায়, গাছ আসিয়ে সালাম জানায়, ঘ্রাণ বের হয়, সুঘ্রাণ বের হয়, সুঘ্রাণ। লোকেরা খাজা আব্দে মুত্তালিব কে ডেকে বলে, আব্দে মুত্তালিব তোমার ছেলে বাচ্চা নাই, তোমার বউ বিধবা বৌমা, কিভাবে এত ঘ্রাণ পরে বের হয়? নবীর বাবা, নবীর দাদা শিয়াম নবীর দাদিকে ডেকে বলে, বিবি আমার ছেলে নাই, আমার ছেলের বউ কি ঘ্রাণ পরে বের হয়, আমার নাক কাটা যাইতেছি, ইজ্জত চলে যাইতেছি। নবীর দাদি বলে, স্বামী আমিও আপনাকে বলার জন্য অপেক্ষা করতেছি। আমেনা গোসলখানার থেকে বের হলে গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। তখন মা আমেনাকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, আমেনা ও আমেনা তুমি কি ঘ্রাণ পরো গো মা? এইরকম ঘ্রাণ বের হয়। মা আমেনা আব্বা কসম খেয়ে বলি কোনো ঘ্রাণ পড়ি না, প্রতি মাসে মাসে এক একজন পয়গাম্বর আসে সালাম জানায় আর বলে আমার পেটে নাকি নূরে মুহাম্মদি। আব্বাজি দেখেন তুতু ফেলে দিতেছি, ওই তুতু থেকে ঘ্রাণ বের হয়। আর জোরে খাওয়া ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীর আগমনের খবর জানি, নবী এসেছিলেন রে। কেমন নবী? দয়াল নবীর মা বলেন পৃথিবী যত সন্তান আসি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসি রে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আমি আপনি পৃথিবীতে এসেছি। নবীর মা বলেন আমার বাবা মোহাম্মদ মেশকের গান ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি। দুনিয়ার সন্তান উলঙ্গ আসি, মা আমেনা বলেন আমার বাবা বেহেশতি কাপড় পরিধান অবস্থায় আসছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হন, নবীর মা বলেন আমার বাবা নার কাটা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, নবীর মা বলেন আমার বাবা খতনা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে আগমন করে, মা আমেনা বলেন আমার বাম পাদরের নিচ দিয়ে আমার সন্তান আগমন করেছে। দুনিয়ার সন্তান ওয়াহ করে কান্না করে, আমার সন্তান উম্মতি উম্মতি বলে কান্না করেছি।
আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ সুবহান। অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে ওই নূর দ্বারা তারা বলে কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে দেখি জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন ওই নূর দ্বারা কার নূর বোঝানো হয়েছে? তিনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন ওই নূর দ্বারা আমার নূরের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। আর জোরে কন্যা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো আর যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন খুদে রাব্বানা। একজন নবী আসিল গো বলেন না, একজন নবী আসিল গো আর যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন খুদে রাব্বানা। একজন নবী আসিল গো একজন নবী আসিল গো সোনার মদিনা, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে। তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আমার নূরের নবী এমন নবী যে নবী কাবা ঘরে তা খাইলে কাবা ঘর আলোকিত হতো। নবী যখন বেহেশতি হাসি হাসতেন নবীর মুখ থেকে নূরের আলো বের হতো, আর এই আলোতে শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হতো। আর জোরে কর আম্মা জান আয়েশা বলেন এ পৃথিবী নারীরাম তোমাদের স্বামী যখন ঘরে আসে তোমরা কি করো? তখন নারীরা বলেছিল আমার স্বামী ঘরে আসলে ঘরের বাতি জ্বালাই। আম্মা জান মুস্কি মুস্কি হাসেন, মা কেন হাসেন গো? আমি উল্টা, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আশা ঘরের বাতি নিবাই। ডেকে বলে কেন নিবাই দেন? কয় শোনে নাম আমার নূরের নবী, আমার রহমতের নবী, আমার স্বামী যখন ঘরে প্রবেশ করেন তার নূরের আলোতে আমি আশার ঘর আলোকিত হয়ে যায়। ছোট্ট সুইটাও যদি নিচে পড়ে থাকি নূরের আলোতে আমি আয়সা দেখতে পাই। মায়েশা বলেন পৃথিবীর মানুষই পৃথিবীর একটা সূর্য আছে সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, ফজরের পরে সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছি, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আয়েশার একটা সূর্য আছি। ওই সূর্য এশারের পরে গভীর রজনীতে আমি আয়েশার ঘরে উদিত হয়, সেই সূর্য আমার নূরের নবী। সকালবেলা সূর্য যেমন দিনকে আলোকিত করে, আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। এমন একজন নূরের নবী আমার নবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দাওয়াত করি আনাসের বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর নূরের চেহারা মোবারকের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে মা মারি বারবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর নূরের চেহারার দিকে কেন তাকাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে বাবা আমি বারবার তাকাইছি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে রে আনাস,
কিন্তু আল্লাহর হাবিবের নূরের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। ইনি হলেন আমাদের নবী, সুবহানাল্লাহ, যে নবীর কোনো কলঙ্কের দাগ নেই, নূরানি চেহারা, আনোয়ার, দেখলে কাফের মুসলমান ধরে কন্যা, দেখতে দেরি মুসলমান হতে দেরি। এলে হলেন আমাদের নবীর নবী, যিনার আগমনে আমার আল্লাহ পৃথিবীটা উদ্বোধন করছে। কোন কালবাট হয়, ব্রিজ হয়, যতক্ষণ উদ্বোধন হয় না উন্মুক্ত করা হয় না। হয় যেদিন একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন হবে সেদিন থেকে উন্মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ কই পৃথিবী বানাইছি আমি, উদ্বোধন করি নাই। এই জন্য তুই নবীরা নামাজ দু জায়গায় পড়তে পারতেন, একটা হলো হুজরা আর একটা হলো মসজিদ। উম্মতরা মসজিদ ছাড়া